নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে। জাতীয় সংবাদ। আইনশৃঙ্খলা রক্ষা ও দেশের প্রতিরক্ষায় অংশগ্রহণ এবং সহযোগিতার জন্য তরুণ যুবাদের সর্বজনীন সামরিক প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব করেছেন জেলা প্রশাসকরা। মঙ্গলবার 3 দিনের জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিন প্রথম অধিবেশন শেষে কথা জানান প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী আব্দুল হাফিজ। তিনি বলেন, ডিসিদের পক্ষে থেকে যুব সমাজের জন্য ইউনিভার্সাল মিলিটারি ট্রেনিং দেয়া যায় কিনা তার প্রস্তাব করা হয়েছে। যুব সমাজের মধ্যে তারা মিলিটারি ট্রেনিং করাতে পারেন যাতে দেশের প্রতিরক্ষায় অংশগ্রহণ করতে পারেন। যতদিন ডেভিলরা থাকবে ততদিন ডেভিল হান্ট অপারেশন চলবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য এই অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি। আজ জেলা প্রশাসক সম্মেলনে অংশ নিয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। জাহাঙ্গীর আলম বলেন, দেশ থেকে দুর্নীতি কমাতে হবে, এটা না পারলে কোনো উন্নতি হবে না। আমাদের বড় সমস্যা হলো দুর্নীতি, সব লেভেল থেকে তা কমিয়ে আনতে হবে। এজন্য ডিসিদের সহযোগিতা চাওয়া হয়েছে। জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত আগামী 20 এপ্রিলের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এর আগে গত বছরের 17 ডিসেম্বর জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা 2 মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে তদন্ত 2 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। রাজনীতির সংবাদ। ফ্যাসিবাদের নৌকা বঙ্গোপসাগরে ডুবে গেছে, তার আর ফিরে আসার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে আয়োজিত ফিলিস্তিনের গাজায় মানুষদের বাস্তুচ্যুত করার মার্কিন নীতির প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। জুলাই আগস্ট আল্লাহর সাহায্য ছাড়া এই স্বৈরাচারী শাসককে বিদায় করা যেত না উল্লেখ করে হারুনুর রশিদ বলেন, আজকে ফ্যাসিবাদী শাসকরা নতুন করে ফিরে আসার চেষ্টা করছে, কিন্তু তাদের নতুন করে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। তাদের কবর রচিত হয়েছে এবং তাদের নৌকা বঙ্গোপসাগরে ডুবে গেছে। বাংলাদেশের মাটিতে ওই নৌকা আর কোনোদিন জেগে উঠবে না। আন্তর্জাতিক সংবাদ। লাতিন আমেরিকার দেশ বলিভিয়ার সড়ক দুর্ঘটনায় অন্তত 30 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার পর যাত্রীবাহী একটি বাস পাহাড়ি রাস্তা থেকে প্রায় 800 মিটার নিচে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতদের মধ্যে 10 জন প্রাপ্তবয়স্ক এবং 4 শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। তথ্য প্রযুক্তির সংবাদ। গত বছরের তৃতীয় প্রান্তিক জুলাই সেপ্টেম্বরে বাংলাদেশ থেকে প্রকাশ করা 1,16,00,000 ভিডিও সরিয়ে নিয়েছে ক্ষুদ্র ভিডিও প্ল্যাটফর্ম টিকটক। কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করায় এই ভিডিও মুছে ফেলা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। টিকটকের দক্ষিণ এশিয়া অঞ্চলের পাবলিক পলিসি অ্যান্ড গভর্নমেন্ট রিলেশনস বিভাগের প্রধান ফেরদৌস আল মুত্তাকিন গণমাধ্যমকে বলেন, ডিজিটাল সুরক্ষা এখন খুবই গুরুত্বপূর্ণ, তাই টিকটক ব্যবহারকারীদের নিরাপত্তার ক্ষেত্রে বেশি অগ্রাধিকার দিচ্ছে। নিয়ন্ত্রক সংস্থা, প্রযুক্তি বিশেষজ্ঞ ও অনলাইন কমিউনিটিতে যুক্ত সবার সম্মিলিত অংশগ্রহণে নিরাপদ অনলাইন পরিবেশ তৈরি করা সম্ভব। ব্যবহারকারীদের স্বাধীনতা ও দায়িত্বশীলতাকেও গুরুত্ব দিয়ে থাকে টিকটক। খেলার সংবাদ। লা লিগার ম্যাচে রাও ভ্যালেকানোকে 1-0 গোলে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠেছে বার্সেলোনা। বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচের প্রথমার্ধে পেনাল্টি থেকে রবার্ট লেভানডস্কির গোল গড়ে দিয়েছে ব্যবধান। এই জয়ের ফলে অ্যাটলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে টেবিলের শীর্ষে উঠল বার্সেলোনা। চলতি সপ্তাহে রিয়াল ও অ্যাটলেটিকো নিজ নিজ ম্যাচে পয়েন্ট হারানোয় বার্সেলোনার সামনে সুযোগ আসে শীর্ষে ওঠার। সুযোগটা ভালোভাবেই কাজে লাগালো তারা। 24 ম্যাচে 16 জয় ও 3 ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট হলো 51। সমান ম্যাচে রিয়ালেরও 51 পয়েন্ট। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে কাতালান দলটি, আর 24 ম্যাচে 50 পয়েন্ট নিয়ে 3-এ অ্যাটলেটিকো। সংস্কৃতি বিনোদন। দীর্ঘ প্রেমের গুঞ্জন অবশেষে সত্যি হলো। পরিচালক ও প্রযোজক আদনান আল রাজীবকেই বিয়ে করতে যাচ্ছেন মেহজাবিন চৌধুরী। মেহজাবিন চৌধুরী নিজেই নিশ্চিত করেছেন বিয়ের খবর। 2009 সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হন মেহজাবিন। এরপর শোবিজ অঙ্গনে পা রাখেন। ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য হিট নাটক, অভিনয় করেছেন সিনেমাতেও। দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে আয়োজন।
দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।